নমস্কার বন্ধুরা, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। সকালবেলা সকালের কাজকর্ম সেরে এবার বসে গেছি সবজি বানাতে। কালকে হয়েছে কি, আমার মেজো ননদ এসেছিল ছোট ননদের বাড়িতে ওকে দেখতে। তো আমাদের বাড়িতেও এসেছিল। তা ও তো আম, লিচু এই সমস্ত নিয়ে এসেছে। এবারে হয়েছে কি, এই আমগুলোকে যদি আমি যত্ন করে কেটে গুছিয়ে না রাখি তাহলে আমগুলো আর খাওয়া হবে না। তা আমগুলোকে কেটে নিলাম। এবার এই আমগুলোকে একটু ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কি একটু ঠান্ডা ঠান্ডা আম দুপুরবেলায় খেতে না বেশ ভালো লাগে। আর আম ঠান্ডা হলে না বেশ মিষ্টিও লাগে। আজকে দুপুরে চাল কুমড়োর ঘন্ট রান্না করব। তো চাল কুমড়োটা একটু বেশি করেই করব। দেখো, দুটো চাল কুমড়ো আমি নিয়েছি। একটু বেশি করে করব, তার কারণ ওই আমার ছোটো ননদ তো অসুস্থ, তোমরা জানোই। ও পড়ে গিয়ে হাতের কনুইয়ের হাড় সরে গেছে। এখন ওর পুরো হাতটা প্লাস্টার করা। তো সেইভাবে রান্নাবান্না তো করতে পারছে না। তাই আমি আর আমার বড় ননদ মানে বড়দি মিলে একটু তরকারি দিয়ে দিই। ও একটু ও দেয়, আমি দিই, দুজনে মিলে দিয়ে ওরা বাড়িতে ভাতটা করে নেয়। এই করে আর কি ওর চলছে। সেজন্য একটু দুখানা জাল কুমড়ো নিয়েছি, একটু বেশি করে করব, কারণ আমরা দুবেলা খাবো আর ওদেরকেও দেব। আমি অবশ্য বিকেলবেলাটায় দিই, বড়দি দুপুরবেলার তরকারিটা দিয়ে দেয়, আমি একটু বিকেলবেলায় দিই, কারণ আমার একটু রান্নাবান্না করতে একটু দেরি হয়ে যায়। এখন বিপদের সময় তো একজন আরেকজনের পাশে দাঁড়ানোটাই তো উচিত, তাই না? আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজনের পাশে না দাঁড়ায় ঠেকার সময়, তাহলে কি আর হয়? হয় না। তা আমারও যখন বিপদ আপদ হয়, আমারও যখন কোনো ঠেকা যায়, অসুবিধা যায়, তখন আমার ননদরাও আমার পাশে দাঁড়ায়, আমাকে আর কি সাহায্য করে অনেক রকমভাবেই। ধরো আমি অসুস্থ, রান্নাবান্না করতে না পারলে ওরা দেয়। যেমন করোনার সময় আমার ছেলের করোনা হয়েছিল, তখন আমার বড়দি ছদ্দি এরা রান্নাবান্না করে আমাকে দিয়েছিল, আমার যখন শরীরটা খুব খারাপ ছিল। তো এইভাবেই তো একজন একজনের পাশে থাকতে হয়, তাই না? না হলে আর কিসের আত্মীয় স্বজন। সেই জন্য ওদের সময় আমি যতটুকু পারি করি, আমার সমস্যা থাকলে অসুবিধা থাকলে ওরা যতটুকুনি পারে করে। এভাবে মিলেমিশেই তো চলতে হয়, তাই না? তো চলো চাল কুমড়োটা কেটে নিই। আজকে চাল কুমড়োটা রান্না করব, আর চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু মাখা মাখা একটা তরকারি করব। আর ডাল তো থাকবেই। আর আমার এই বটিটা দেখেছো কেমন কালো না? বটিটা কিন্তু এরকম কালো। আমি কিন্তু মাঝে মাঝে মাজি, জানো বটির লোহারটা কেমন জানো, যখন মাজি তখন পরিষ্কার হয়, আবার একটু ব্যবহার করার পরে দেখা যায় আবার কালো হয়ে যায়। আর বটির ধারটাও বেশি খুব একটা থাকে না। এই ধার দেবো, কয়েকদিনের মধ্যেই দেখি ধার নষ্ট হয়ে যায়। আমি কতবার এটাকে মেজে পরিষ্কার করেছি, কিন্তু যখন মাজি তখনই পরিষ্কার থাকে, তারপরে আবার কালো হয়ে যায়। কেন এরকম হয় কি জানি, লোহাটার কোনো সমস্যা আছে কি না তোমাদের জানা থাকলে বলবে তো, লোহাটা খারাপ কি ভালো। আর এই চাল কুমড়োর ঘন্টটা না যে নিরামিষ করব, একটু নারকেল কোড়া আছে, নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব। তো সেই জন্য দেখো চাল কুমড়োটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা, মেথি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তারপরে নামাবার আগ দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে নুন মিষ্টিটা দেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাল কুমড়োর ঘন্ট, মানে নিরামিষ চাল কুমড়োর ঘন্ট। তো চলো চাল কুমড়োটা কেটে নিই, তারপরে রান্না বসাবো। আর দেখেছো আবার কেমন গরম পড়ে গেছে? এই একটু কমলো গরমটা, আবার গরম পড়ে গেছে। আজকেও তো কেমন একটা চাপা গরম। দুপুরবেলার দিকে হয়তো বৃষ্টি বৃষ্টি নামতে পারে, যা গরম দিয়েছে। আর এই গরমে কিন্তু তোমরা নিজেদের একটু যত্ন করো, মানে মিছরি ভেজানো জল, তারপরে মেথি মৌরি এসব ভেজানো জল মিছরি দিয়ে ভিজিয়ে রাখবে, এগুলো খাবে, তাহলে অনেকটাই উপকার পাবে। আর এই গরমে যারা রোদে ঘুরে ঘুরে কাজ করে না, তাদের জন্য কিন্তু এই যে মেথি মিছরি আর মৌরি ভেজানো জলটা প্রচণ্ড উপকার।
তোমরা যারা রোদে ঘুরে কাজ করো তারা এরকম ভিজিয়ে রেখে দেবে রাত্রে সারা রাত, তারপর দিনে 3 বার ওই জলটা খাবে, তাহলে যাদের যে পেচ্ছাপের জ্বালা পোড়া হয় না সেই সমস্যা থেকে সমাধান হবে, অনেকটাই উপকার পাবে। আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম, ছেলেকে দিই, দেখি খাবে কি খাবে না কে জানে। চলো ওকে দিয়ে আসি, দেখি খায় কিনা। বাবা এনাও খেয়ে নাও, খেয়ে নাও, তারপর স্নান করতে যাবো। এখানে একে খেয়ে নাও। এটা পেঁপে না, পেঁপে না এটা, আর এটা ম্যাঙ্গো। তা হাত ধুয়া, এটা হাতটা ধুয়ে চামচ দিয়ে খাবি, হাত দিবি না একদম। খেয়ে নাও। এখন ওকে কার্টুন দেখতে দিতে হবে, তাহলে ও খাবে। যাক, কার্টুন দেখতে দেখতে খেয়ে নিক, ওদিকে আমার হাতের কাজটা সারা হয়ে যাবে। তা তুমি খেয়ে নাও, হ্যাঁ তাড়াতাড়ি খাও, তারপর স্নান করাবো। চাল কুমড়োর ঘন্টটা কালো জিরায় মেথি তেজপাতা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, একটু আগে ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে কিন্তু জলটা ফেলিনি। এবার চাল কুমড়োটা যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। এবার নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যখন নারকেল কোড়ানোটা একটু সেদ্ধ হয়ে আসবে আর চাল কুমড়োর জলটাও একটু শুকিয়ে যাবে, তখন এর মধ্যে চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি চাল কুমড়োর নিরামিষ ঘন্ট। আর এর মধ্যে তো নুন হলুদ আগের থেকেই দিয়ে রেখেছি। দেখো অনেকটাই জল আছে, জলটাকে একটু টানিয়ে নিতে হবে। আর আগে থেকে তো একটু বড়ি ভেজে রেখেছিলাম, ও বড়িটা, ভাজা বড়িটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি চিংড়ি মাছের তরকারিটা করে নেব, সেই জন্য চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবারে ওই মাছ ভাজার তেলেই একটু তেজপাতা আর দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটা দিয়ে যখন একটু গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। এবার আমি কড়াইতে একটু কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। এটা একটা বড় পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা আমি তেলে দিলাম আর অর্ধেকটা বেটে দেব। পেঁয়াজটার মধ্যে একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেবো, অনেক লাল ভাজবো না, একটু যাতে নরম হয় সেরকম রাখলেই হবে। এবারে আমি ওই মিক্সিং জারের মধ্যে ওই অর্ধেক পেঁয়াজের অর্ধেক আর টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা এগুলো নিয়েছি, এগুলো একটু বেটে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলু আর টমেটো দিয়ে একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব ঢাকনা দিয়ে, যাতে আলু আর টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসে। এটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। ওই আদা পেঁয়াজের পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কষতে থাকুক, ততক্ষণ আমি একটা জিরে, হলুদ, নুন, ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। রোজের যেই মশলাগুলো থাকে, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেগুলো দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেগুলো আমি একটু জলে গুলে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা এর মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর এটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে একটুখানি নেড়ে নেব। দেখো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে পরিমাণ মতো গরম জল এর মধ্যে দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এটা খুব একটা বেশি গরম জল দেবো না, কারণ এটা তো ঝোল করবো না, একটু মাখা মাখা থাকবে। আর এই যে বাটিটার মধ্যে দেখো চিংড়ি মাছ যে ভেজে তুলে রেখেছিলাম, এর মধ্যে দেখো চিংড়ি মাছের যে জুসটা ওটা বেরিয়েছে। এটা আমি নষ্ট করবো না, এটা আমি রান্নার মধ্যে মিশিয়ে দেবো, তাহলে হবে কি রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। দেখো এটা কি সুন্দর ফুটে উঠে চার সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে এই গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দেবো, তারপরে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, ব্যাস তাহলে একদম রেডি চিংড়ির তরকারি।
রান্না বান্না সেরে উপরের ঘরে এসেছিলাম জামা কাপড় মেলতে, দেখি পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। চলো দেখো, তোমরাও একটু দেখে নাও। মনে হচ্ছে এখন আর জামা কাপড় মেলে লাভ হবে না, বৃষ্টি আসলে না পরে না, বৃষ্টির হ্যাঁচড়ায় জামা কাপড় সব ভিজে যাবে। দেখো চারিদিকে পুরো মেঘ ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে এক চোট নামবে এখন। নামাটা খুবই দরকার, প্রচণ্ড গরম পড়ে গেছে। বেলি ফুলের ডালটায় দেখো কি সুন্দর করি এসেছে, দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। আর এদিকে দেখো একখানা ছোট লেবু গাছ আছে, এই যে এই লেবুটা, এটা কিন্তু কমলা লেবুর গাছ। এটা আমার ছেলে লাগিয়েছে, শীতকালেও কমলা লেবু খেয়ে বীজটাকে এখানে পুঁতেছে, আর সারা পাড়ার লোককে বলে বেরিয়েছে যে তোমরা কিন্তু কেউ কমলা লেবু কিনবে না, আমি গাছ লাগিয়েছি, ওই গাছে লেবু হবে, ওইখান থেকে আমি সবাইকে দেবো। আর দেখো ঝোড়ো হাওয়া ছাড়ছে আস্তে আস্তে, মনে হচ্ছে এক্ষুনি নামবে। আর এদিকে দেখো যে আকাশ মেঘ করেছে বৃষ্টিতে ভেজার জন্য, যে ফ্ল্যাটের ছাদে দেখো ফ্ল্যাটের বাচ্চাগুলো সব চলে এসছে ছাদে বৃষ্টিতে ভিজবে বলে। এই দেখো, দেখতে পাচ্ছ হইচই করছে আর খেলছে, যে এবার বলছে বৃষ্টি আসলে ওরা বৃষ্টিতে ভিজবে। ছোটবেলায় বৃষ্টিতে ভেজার মজাই আলাদা, তাই না? কোনো বাধা মানে না, কোনো বারণ মানে না, বৃষ্টি আকাশে মেঘ হলেই হলো, ব্যাস অমনি হয় মাঠে নাই ছাদে দৌড় বৃষ্টিতে ভেজার জন্য। এই দিনগুলো খুব সুন্দর যায়। আর দেখো ইতিমধ্যে ঝোড়ো হাওয়া বেড়েছে একটু, আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছ? পুকুরের জলে ভালো বোঝা যাবে। চলো একটু পুকুরের জলের দিকটা দেখাই। ওই দেখো, দেখেছো কি সুন্দর বৃষ্টি পড়ছে? তো বৃষ্টি হোক, চলো আমি এখন নিচে যাই। বৃষ্টিটা সেইভাবে হলো না, ঠিক একটু কি হলো না হলো, অমনি দেখো আবার বাইরে কত রোদ উঠে গেছে। সবাইকে শুভ সন্ধ্যা। এবার দেখো সন্ধ্যাবেলায় আমি একটা কাজ করতে এসেছি, মানে আমার যে মেজ ননদ এসেছিল, ও তো আম আর লিচু নিয়ে এসেছিল। তো দেখো এখন তো ঘরে আম কলা লিচু একসঙ্গে হয়ে গেছে। এবার কি একসাথে তো আর সব খাওয়া যায় না, জুগিয়ে জুগিয়ে খেতে হবে। এবার দেখো লিচু তো থাকলে পরে বাইরে থাকলে কিংবা এমনিও ফ্রিজে রেখে দেবে, দেখবে কেমন নষ্ট হয়ে যায়, পচে যায়। তো লিচুকে কিভাবে আমি সংরক্ষণ করে রাখি তোমরা দেখো। এই যে লিচুগুলো দেখছো, লিচুগুলোর সাথে তো বড় বড় এগুলো ডালপালাগুলো ছিল, পাতা শুদ্ধ লিচু তো ওইভাবেই বিক্রি হয়। তা আমি করি কি, এই যে এই লিচুর ঠিক এই যে এতখানি বোটা রেখে দেখো, এই যে এরকম থাকে, তো এরকম থাকে, ঠিক এইখান থেকে ছিঁড়ে একটা কাঁচি নিয়ে নেবে, কাঁচি দিয়ে এখান থেকে যাতে এই বোটার এই গোড়াতে যেন টান না লাগে, একটা ছোট কাঁচি দিয়ে আর এইভাবে ধরে ধরে, মানে এরকম করে ধরে ধরে ঝুলিয়ে ঠিক এতখানি করে বোটা রাখবে। বোটা রেখে এখান থেকে কাঁচি দিয়ে কেটে দেবে। এরকম সব লিচুগুলো দেখো আমি এইরকম বোটা রেখেছি, এতখানি বড় বড় করে বোটা রেখে সব কেটে নিতে হবে, বড় ডালপালা থাকে। এবারে এগুলোকে করবে কি, এই যে এরকম একটা পলিথিন ব্যাগ নেবে, যে জামা কাপড়ের যে প্যাকেটগুলো পাওয়া যায়, এই প্যাকেটের মধ্যে সব এই লিচুগুলোকে ভরে দেবে। ভরে ঠিক ডিপ ফ্রিজের নিচে যেই জায়গাটা দেয়া থাকে আর কি ফ্রিজে, সেখানটাতে মুখটাকে ভালো করে আটকে, এই যে আমি রেখে দিলাম, মুখটাকে এভাবে ভালো করে আটকে ঠিক ডিপ ফ্রিজের নিচটাতে রেখে দেবে, তাহলে লিচু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। লিচুর ওপরের খোসাটা কালো হয়ে যাবে ঠিকই, কিন্তু ভেতরটা একদম ঠিকঠাক থাকবে। তো চলো দেখাই তোমাদেরকে আমি ঠিক কোন জায়গাতে এটা রাখি। এই দেখো, এটা তো ডিপ ফ্রিজের নিচে যেই ট্রেটা থাকে, এই যেখানে এটা লেখা থাকে ফ্রেশ জোন, ঠিক এই ট্রেটাকে টেনে এর ভেতরে এই লিচুর প্যাকেটটা রেখে দেবো। লিচুর প্যাকেটটা এখানে রেখে দিলাম।
তাহলে এটা একদম অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এইভাবে তোমরা লিচু রেখে দেখবে অনেক দিন পর্যন্ত লিচু ভালো থাকে। খোসাটা কালো হয়ে যাবে ঠিকই, কিন্তু ভেতরে একদম ঠিক থাকবে। আর এবার আমার আরেকটা কাজ আছে, দেখো এই যে এখানে যে জানলার মধ্যে আমরা দেখছো গাছটা লাগিয়েছি হ্যাঙ্গিং, এটা দেখো কতটা ঝাঁপ হয়ে উঠেছে। আমি কিন্তু এটা একটুখানি একটা ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে এতটা বড় হয়ে গেছে। আর পাশে আরেকটাও লাগিয়েছি, এটা অন্যরকম। এটাতে না, এই যে এটাতে বেশ ভালো ফুল হয় জানো তো, এই ডগাগুলোর মধ্যে বেশ ছোট 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 পিঙ্ক কালারের ফুল হয়। তো এই দুটো একদম পাশাপাশি হয়ে গেছে। তো এটাকে আমি সরিয়ে দেবো আজকে, এটাকে আমি সরিয়ে নিয়ে যাব পাশের ঘরের জানলায়, ওই বড় ঘরের জানলায় ওদিকটাতে, ওখানে রেখে দেবো। আর জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপু এখন গান গাইছে। তো চলো এটাকে সরিয়ে আমি বড় ঘরের জানলায় নিয়ে যাই। এটাকে মনে হচ্ছে অনেক সাবধানে নামাতে হবে, অনেক ভারী। আর ডালগুলো না খুবই নরম, একটু বেকায়দা হলেই ভেঙে যাবে। তো চলো আমি এটাকে ভালো করে আগে নামিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ডালগুলো না খুব বড় বড় হয়ে গেছে জানো, এটাকে নিয়ে যেতে হবে খুব সাবধানে, একটু বেকায়দা হলে মট করে ভেঙে যাবে ডালগুলো। তো তোমরা আমার সাথে থাকো, চলো আমি এটাকে ওই ঘরে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, আমি এটা বড় ঘরের জানলাতে ঝুলিয়ে দিয়েছি। ভালো লাগছে না দেখতে? ওখানে নাহলে একদম গ্যাঞ্জাম হয়ে গেছিল। আর দেখো এটাকে ওই ঘর থেকে এই ঘরে আনতে গিয়ে দেখো এটা ভেঙে গেল। বললাম না, একটু লাগলেই ভেঙে যাবে। এখন এটাকে কি করবো, আমি ঠিক এইখানটাতে পুঁতে দেবো, না এদিকটাতে পুঁতে দেবো। এই পুঁতে দিলেই হয়ে যাবে, এগুলো নষ্ট হয় না, মরে যায় না। এইগুলো দেখছো, এটাও করেছি। এর চাইতে আর একটুখানি বড় একটা ডাল নিয়ে এসেছিলাম, লাগিয়েছি, ওতেই এত হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতন রাখি, টাটা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, গুড নাইট।